2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রুটিন প্রকাশ হয়ে গেছে অলরেডি। তো তোমাদের হাতে একেবারেই সময় কম, শেষ মুহূর্তে চলে আসছো। তো এই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো সাধারণত আমি আইসিটি পড়াই, তোমরা অনেকেই চেনো আমাকে, আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন স্যার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমি আইসিটি পড়াই, আইসিটি নিয়ে কথা বলবো, তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব তোমরা কিভাবে পরীক্ষায় ভালো করবে, আর অনন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিজ দায়িত্বে পড়ে নিবা। তো দেখো, তোমরা যারা 25 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের আইসিটি থেকে কিভাবে প্রশ্ন আসবে, কয়টা অধ্যায় আছে শর্ট শর্ট সিলেবাস অনুযায়ী, এই হলো 6টি অংশ 5টি অধ্যায়ের। কারণ সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের একটি অংশ। তো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে থিওরি টাইপের প্রশ্ন। তো তোমাদের বোর্ডে কিভাবে প্রশ্ন আসতে পারে আনুমানিক একটা ধারণা দেই, এবং এটাই হয় প্রতি বছর, যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই জায়গা থেকে তুমি কমপক্ষে 3টি সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে। সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, এইচটিএমএল, প্রোগ্রামিং, এই নিচের 3টি অধ্যায় থেকে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে ষষ্ঠ অধ্যায় নাই, তো সেক্ষেত্রে এই জায়গা থেকে তুমি 5টি সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে। তো তোমরা জানো যে টোটাল 8টি প্রশ্ন আসবে, কিন্তু উত্তর করতে হয় মাত্র 5টির। তো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা এই ম্যাথ থেকে, অর্থাৎ অঙ্ক থেকে, যেই 5টি প্রশ্ন আসবে এই 5টি উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো কারণে এইখান থেকে একটা দুইটা প্রশ্ন উত্তর করতে না পারো, তো সেক্ষেত্রে বিপদের সঙ্গী হিসাবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কাজে লাগাবে, ফার্স্টে এখানে যাবে না, কারণ থিওরি লিখে 10-এ 10 পাওয়া কঠিন। তো এখন প্রশ্ন হচ্ছে তোমার অবস্থা কি, তুমি পারবে কিনা। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, 2টা বছর সময় পাইছো, 2টা বছর, 2টা বছরে মাত্র এই 4টি অংশ 3টি অধ্যায় কমপ্লিট করতে পারো না, এটা কোনো কথা? তোমরা হয়তো বিশ্বাস করবা কিনা জানি না, মাত্র 10 থেকে 15 ঘন্টা সময় সময় ব্যয় করলে এইখানে যে 4টি অংশ দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়ে যাবে। বিশ্বাস না হলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আমি একটা কোর্স করাই, আইসিটি কোর্স করাই, বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্স চলতে থাকে। যে যখন ভর্তি হয় কোনো সমস্যা নাই, তখন থেকে তার ক্লাস শুরু। তোমার হাতে যদি 10 দিন, 20 দিন, 1 মাস সময়ও থাকে, তাও এই সময়ের মধ্যে আমি দায়িত্ব নিয়ে কমপ্লিট করে দিব। তো প্রথমে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই অংশগুলো উপর ভিত্তি করে 30 থেকে 40টা, আনুমানিক আর কি, 30 থেকে 40টা বেসিক ক্লাস রেকর্ড আকারে 20-25 মিনিট করে করে সাজিয়ে সাজিয়ে দিব, যেইগুলো ওই 10-15 ঘন্টা সময়ের মধ্যে সীমাবদ্ধ। তো এই সময়টা ব্যয় করলে পুরো বই সম্পর্কে, তোমার একদম পুরো বই সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে। এরপর এই প্রতিটা অংশ হতে কিভাবে এমসিকিউ সিকিউ আসবে সেইগুলো লাইভে প্র্যাকটিস করানো হবে। তো কোনো কারণে লাইভ ক্লাস মিস করলে রেকর্ড থেকে যাবে, পরবর্তীতে দেখার সুযোগ। তো বেসিক তুমি প্রথম অবস্থায় সব পাবা, কিন্তু যে যত দ্রুত ভর্তি হবা সে লাইভ ক্লাস তত বেশি পাবে। তো এই জন্য আমি বললাম যে যদি কেউ আইসিডি নিয়ে ভয় থাকো, 2 বছর এটা কমপ্লিট হয় না, এরকম অবস্থা যদি কেউ থাকো, বা কমপ্লিট হয়েছে প্রশ্ন ধরতে পারো না, অথবা স্যার আমি বুঝি কিন্তু আরো বেশি ভালো করতে চাই, তুমি যে লেভেলের হও না কেন, যেমন হও না কেন, তোমার তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস করে আমার সাথে যোগাযোগ করে নিও। ইনশাল্লাহ আইসিটিতে ফেল তো প্রশ্নই আসে না, সর্বোচ্চ নাম্বার পাবে। তো যা বলছিলাম, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 সালে, তোমাদের হাতে একেবারেই সময় কম। তো এই হলো তোমাদের আইসিটির অবস্থা। 8টি প্রশ্ন আসবে, যে কোনো 5টির উত্তর দেওয়া লাগবে। তো আমরা বলবো মানে তোমাদেরকে যে এইখান থেকে দিও। আর এমসিকিউর ক্ষেত্রে কোনো অংশ বাদ দেওয়া যাবে না, যেহেতু এখানে কোনো অপশন নাই, 25টার উত্তর দিতে হবে। তো সেক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে শুরু করে সকল অংশ হতেই প্রশ্ন থাকবে এবং সবই দিতে হবে। তো সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়তে হবে। তো এই জায়গা যেহেতু থিওরি একটু ধারণা থাকলে মোটামুটি লেখা যায়, আর এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিকস পড়ে গেলে কমন পড়ে যাবে। আর তোমরা জানো যে আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু প্রশ্ন করে না। হুবহু করে না বলতে, ধরো একটা প্রশ্ন একদম হুবহু এরকম তোমাকে তুলে দেবে না, উদ্দীপক পরিবর্তন করে দেবে, যেহেতু ম্যাথ টাইপের, এর জন্য হুবহু করে না। তো সেক্ষেত্রে বেসিক জানা থাকলে যেমন প্রশ্নই করুক না কেন উত্তর করা যায়। আর ক খ এটা হুবহু চলে আসে, 100% কমন উপযোগী। মানে আমি যদি তোমাকে 10টা প্রশ্ন বলি যে এই সংখ্যা পদ্ধতি হতে এই 10টি প্রশ্ন পড়বা, বিশ্বাস রাখো 100% একটা প্রশ্ন কমন পড়ে যাবে। মানে যেহেতু সৃজনশীল থেকে একটাই ক আসবে, প্রত্যেকটা অংশ থেকে একটা করে সৃজনশীল আসে, তো সেক্ষেত্রে একটা কমন পড়ে যাবে। আর ওই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক এবং খ উত্তর সহ ওই কমন উপযোগী প্রশ্নগুলো পিডিএফ ফাইল আকারে দেওয়া হয়, যেগুলো পড়লেই হয়ে যাবে। তো এই হচ্ছে আইসিটি, যেটা 2 বছর, কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্র নয়, একটা পত্র একটা বই 2 বছরে যদি তোমার কমপ্লিট না হয়, এটা তোমার চরম ব্যর্থতা।
আর তো সেক্ষেত্রে আমাদের একটা দায় আছে, আমরা যারা শিক্ষক কেন আমরা তোমাদেরকে কমপ্লিট করায় দিতে পারি না, এটা আমাদের একটা দায় আছে। আসলে কেন পারি না, অনেকে আছে যে এই সংখ্যা পদ্ধতি নিয়ে সারা বছর দৌড়াদৌড়ি করে। এখন এই জায়গা থেকে প্রশ্ন আসবে একটি, তাহলে একটি হচ্ছে 10 মার্ক। আর সাধারণত তৃতীয় অধ্যায় নিয়ে এই সবাই সারা বছর পরিশ্রম করে, তো তৃতীয় অধ্যায় থেকে আসবে দুইটা, তো দুইটা প্রশ্ন তো হলো 20 মার্ক। তো তুমি যদি 20 মার্কের প্রস্তুতি নিয়ে বোর্ডে গিয়ে 100 আশা করো, এটা আসলে বোকামি। এই কারণেই আমরা তোমাদের কমপ্লিট করাতে পারি না। আসলে প্রত্যেকটা অধ্যায় সমান গুরুত্ব, যেহেতু সকল অংশ থেকে প্রশ্ন আসবে। তো এই হলো আইসিটি আর কি, আইসিটির অবস্থা। বাকি যে বিষয়গুলো আছে সেটা তুমি তোমার মতো করে প্ল্যান করে এভাবে সাজিয়ে যে একটা ভালো প্রস্তুতি নাও। সময় কিন্তু চলে আসছে, এই যে রুটিন প্রকাশ হয়ে গেছে, টেস্ট পরীক্ষা অনেকের শেষ, দুই একটা কলেজের 2-4টা প্রশ্ন পরীক্ষা বাকি থাকতে পারে। আগামী সপ্তাহে টেস্ট পেপার পেয়ে যাবে, এরপরে টেস্ট পেপার প্র্যাকটিস করা শুরু করে দিব। তো এবারে যে হচ্ছে 3-4 মাস সময় এখনো হাতে আছে, যথেষ্ট সময়। এই সময় যদি কোনো শিক্ষার্থী চেষ্টা করে, সে অনেক ভালো করতে পারবে। তো ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইলো, তোমরা পড়াশোনায় মনোযোগী হও। আপাতত এই 2-4 মাস অন্য চিন্তা ভাবনা বাদ দাও, কারণ জীবনের চলার পথে উপরে উঠার জন্য এই একটা অন্যতম সিঁড়ি এইচএসসি। এর আগে এসএসসি শেষ করছো, এবার হচ্ছে এইচএসসি, এর পরের ডিগ্রি বা অনার্স করলো, এখানে নানান সুযোগ সুবিধা আছে যেগুলো তোমরাই উপলব্ধি করতে পারবা। আর এই গিট্টুটা পার হইলেই মোটামুটি একাডেমিক লেভেলের একটা পর্যায়ে তুমি ক্রস করতে পারবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। তো অবশ্যই অবশ্যই পড়াশোনায় মনোযোগী হতে হবে এক্ষেত্রে। তোমাদের জন্য আবারও বলি, দোয়া, মন থেকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন তোমাদের মনে আশা পূরণ করে। তবে চেষ্টার কেউ ঘাটতি রেখো না। ভালো থেকো। পরবর্তী কোনো একটা ভিডিও আবার তোমাদের সাথে আলোচনা করব, আর আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য, তোমাদের সাহায্য করার জন্য। আল্লাহ হাফেজ।